আজকের কিশোর যুবক তোমরা আমাদের যাদের বয়স আমাদের চাচা জ্যাঠা ৬০ ৭০ ৮০ ৯০ বছর, আপনারা কবরের প্রস্তুতি নেন, আপনারা আখিরাতের প্রস্তুতি নেন। শেষবারের মতো আরেকবার পিছনের দুনিয়া আপনারা মিলায়ে নেন। গুনার পরিমাণ কি, নেকির পরিমাণ কি। চাচা শেষবারের মতো পরীক্ষার খাতায় আরেকবার প্রথম পৃষ্ঠা থেকে আর মাত্র 2 মিনিট ঘন্টা বাকি, আর মাত্র ঘন্টা দিয়ে দিবে 3 ঘন্টার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আর হয়তো 5 মিনিট পরে বেল পিটবে, আপনার খাতা নিয়ে নিবে। আমার চাচা বাবা, আপনাদের কাছে শেষবারের মতো শেষ মুহূর্তে ছেলেটা পরীক্ষার খাতায় 5 মিনিট 3 মিনিট আগে প্রথম পৃষ্ঠা থেকে আরেকবার চোখ বুলায় নেয়, কোথাও কোনোটা বাকি রইল কিনা, সংক্ষিপ্ত প্রশ্ন বাদ গেল কিনা, কোথাও সিগনেচার করা বাদ গেল কিনা, কোথায় প্রশ্ন উত্তর লেখা বাদ গেল কিনা। এভাবে শেষবারের মতো চোখ বুলায়। আমার আব্বা আপনি শেষবারের মতো পিছনের হায়াতের দিকে চোখ বুলায় নেন। গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? বেশি হলে গুনাহ মাফ চেয়ে নেন চোখের পানি ফেলে, আর নেকি যদি কম হয় কিছুটা নেকি বাড়াইবার চেষ্টা করেন। এভাবে আপনি কবরের প্রস্তুতি নেন। আর আগামীর কিশোররা, আগামীর যুবকরা, আল্লাহ যদি তোমরা হায়াত দেয়, তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন হায়াত দেয়, আমরা দোয়া করি তোমাদের জন্য। তোমরা আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা, কালেমার পতাকা, মাহাদির পতাকা পৃথিবীময় উড়াবার জন্য তোমরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। হাজারো লম্পট চরিত্রহীন, হাজারো দুনিয়াদার, হাজারো সম্পদ লোভী, দুনিয়া লোভী এই পৃথিবী থেকে পুরুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু জুনায়েদ বাগদাদি আজও রয়ে গেছে নাম, বায়েজিদ বুস্তামি আজও রয়ে গেছে, আজও রয়ে গেছে না। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ভাই, আমার প্রিয় কিশোর যুবক, আমি অনুরোধ করি, আমিও হুজুরের কথা, আমার জিন্দেগির এটা প্রতিধ্বনি, আমার জীবনের প্রতিধ্বনি। একটা যুবক মুসলমান, তোমরা আল্লাহর দিকে ফিরতে হবে বাবা, তোমরা আল্লাহর দিকে। আগামীর পৃথিবীতে মনে রাখো বাপ, প্রয়োজন পরিমাণ ইমানের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ লোক দরকার, আল্লাহ তাআলা তা ঠিকই নেবেন, খোদার কসম নেবেন। কিন্তু দেখার বিষয় হলো তোমাকে নেবেন কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কালেমার দাওয়াত আপনি সকলকেই দেন, লোক নেমু আমি। আগামী দিনে সাহাবী হবে কারা, আগামী দিনে আপনার সঙ্গী হবে কারা, আগামী দিনে বিশ্বময় আপনার দ্বীনের ঝান্ডা উড়াবে কারা, এর জন্য যে কয়জন লোক দরকার সেটা আমি নেব। আপনি দাওয়াত দেন, আপনি বলে যান। এজন্য আমি একটা উদাহরণ দিই, আমি 8 জন মানুষের নাম বলি, এক বংশের কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন, এই 8 জন মানুষের নাম বললাম। 8 জনই মক্কার, 8 জনই কুরাইশ, 8 জনই একই বংশের, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জনকেই কালেমার দাওয়াত দিছেন, 8 জনকেই ইমানের দাওয়াত দিছেন। কিন্তু আসমানওয়ালা রব বলছেন, আবু বকরকে নিলাম, ওমর, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। এজন্য আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত দেন সকলকে, লোক নেব আমি। এজন্য আমরা সবাইকে আহ্বান করছি, মিয়া আমাদের বলা আমরা বলে যাচ্ছি, বাকি লোক নেবে কে? মাহাদির জন্য যতজন দরকার ততজন রব নেবে, দাজ্জালকে পরাজিত করার জন্য যতজন দরকার ততজন রব নেবে। পৃথিবীর শেষ ইহুদি কুত্তা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য যতজন ইমানদার মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ তা নেবেই নেবে, নেবেই নেবে। দেখার বিষয় হলো আমাকে নিবে কি, আমাকে নিবে কি। এজন্য আজকের কিশোর যুবক তোমরা আমাদের যাদের বয়স আমাদের চাচা জ্যাঠা ৬০ ৭০ ৮০ ৯০ বছর, আপনারা কবরের প্রস্তুতি নেন, আপনারা আখিরাতের প্রস্তুতি নেন। শেষবারের মতো আরেকবার পিছনের দুনিয়া আপনারা মিলায়ে নেন। গুনার পরিমাণ কি, নেকির পরিমাণ কি। চাচা শেষবারের মতো পরীক্ষার খাতায় আরেকবার প্রথম পৃষ্ঠা থেকে আর মাত্র 2 মিনিট ঘন্টা বাকি, আর মাত্র ঘন্টা দিয়ে দিবে 3 ঘন্টার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আর হয়তো 5 মিনিট পরে বেল পিটবে, আপনার খাতা নিয়ে নিবে। আমার চাচা বাবা, আপনাদের কাছে শেষবারের মতো শেষ মুহূর্তে
ছেলেটা পরীক্ষার খাতায় 5 মিনিট 3 মিনিট আগে প্রথম পৃষ্ঠা থেকে আরেকবার চোখ বুলায় নেয়, কোথাও কোনোটা বাকি রইল কিনা, সংক্ষিপ্ত প্রশ্ন বাদ গেল কিনা, কোথাও সিগনেচার করা বাদ গেল কিনা, কোথায় প্রশ্ন উত্তর লেখা বাদ গেল কিনা। এভাবে শেষবারের মতো চোখ বুলায়। আমার আব্বা আপনি শেষবারের মতো পিছনের হায়াতের দিকে চোখ বুলায় নেন। গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? বেশি হলে গুনাহ মাফ চেয়ে নেন চোখের পানি ফেলে, আর নেকি যদি কম হয় কিছুটা নেকি বাড়াইবার চেষ্টা করেন। এভাবে আপনি কবরের প্রস্তুতি নেন। আর আগামীর কিশোররা, আগামীর যুবকরা, আল্লাহ যদি তোমরা হায়াত দেয়, তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন হায়াত দেয়, আমরা দোয়া করি তোমাদের জন্য। তোমরা আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা, কালেমার পতাকা, মাহাদির পতাকা পৃথিবীময় উড়াবার জন্য তোমরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা আলাদা হাত উঠাও। যাদের বয়স 30-এর নিচে, বয়স্করা হাত উঠাবেন না। হাত উঠে রাও, 2-3 ঘন্টা হাত ধরে রাও। পোলা পানির আবার ক্লান্তি কি? হ্যাঁ, নওজোয়ানের আবার ক্লান্তি কিসের? যুবকের আবার রাত কিসের? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। হাত তুলে রবকে দেখালাম, মালিক যদি পছন্দ করে তোমারে নেবে ইনশাআল্লাহ। মালিকের হাতে তুলে দিলাম, আয় করিম আপনি নেন। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 14 বছরের, 16 বছরের, 15 বছরের কিশোর সাহাবীরা বুড়া আঙ্গুলের উপরে এরকম পায়ের ভর দিয়া কাতারের মধ্যে দাঁড়াইতেন আর চোখের পানি ফেলতে আহাজারি করতেন, মাওলা যুদ্ধের জন্য আমারে নেন, মাওলা আমারে নেন। আমরা কিতাবে পড়ছি হযরত রাফি ইবনে খাদিজ এবং সামুরা ইবনে জুনদুব 2 জন কিশোর সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের সময় ওনাদের 2 জনেরই বয়স ছিল 15, কিন্তু সাইজে একজন ছোট, আরেকজন ইচ্ছা করে বুড়া আঙ্গুলের মধ্যে একটু ঠেস দিয়া নিজেকে একটু বড় দেখাইছেন। রাফি ইবনে খাদিজ তাকে নবীজি নিছেন। সামুরা ইবনে জুনদুব ওনার আব্বার কাছে গিয়া বলছে, আব্বা আমারে তো নেয় নাই, আব্বা আমারে বলছে নিবে না, আমি সাইজে বনি নাই, কিন্তু আপনি আমার নবীকে গিয়ে আরেকবার বলেন না আব্বা, ওরে যে নিছে আমার সমবয়সী, যুদ্ধে আমি ওরে কুস্তি লড়লে হারায় ফেলতে পারবো, ও আমার সাথে শক্তিতে কুলাবে না, ও আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি। কি আশ্চর্য সন্তান বাপের কাছে বলতেছে, আব্বা আমি যুদ্ধে যাব, জান দেব, জান। বাবাও ভালোবাসা নিয়ে, বাবা তো ধমক দেওয়ার কথা, আরে বেটা কি কস না। বাবা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বলতেছে ও যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, অনুমতি পাচ্ছে না বলে কাঁদতেছে আর বলতেছে, আপনি যে রাফি ইবনে খাদিজকে নিছেন সে সমবয়সী, সে তাকে কুস্তিতে হারাইতে পারবে, আপনি চেষ্টা করুন। ও আমার কাছে বলছে আপনি কে জানাইতে। আল্লাহ নবী বলছে তো ঠিক আছে, কুস্তি লাগো। কুস্তি লাগছে, আর ঠিকই হযরত সামুরা ইবনে জুনদুব ওই রাফি ইবনে খাদিজকে কুস্তিতে পরাজিত করে ফেলছে। আল্লাহ নবী বলছে চলো, 2 জনকেই অনুমতি দিলাম। হাই প্রিয় সন্তান, 14 বছর, 16 বছর, 18 বছরে আজ তোমরা এত কম বয়সে এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলছ। আগামী 40 বছর আর কি করবে? এত নারী দরকার। আলেফ লায়লার ওই বাদশাহ, ওই তো 1000 রাত্রি মিলাইয়া এক নারীর গল্প শুনছে, তুমি তো এক রাত্রিতেই 1000 নারীর চাইতে বেশি দেখে ফেলছ। তুমি করছো কি বাপ? করছো কি তোমরা? বিষয়টা কি? এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যই আমাদেরকে পুরুষ আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্যই নারীর জন্য ব্যস্ত হয়ে থাকা। জীবন মানেই লজ্জাস্থানের চাহিদা, আর কোনো চাহিদা নাই, আর কোনো প্রয়োজন নাই এই পৃথিবীর। তাহলে এই জন্য গভীর রাতে আমি দেরি করতে চাই, এই আমার অস্থিরতা, এটা আমার পেরেশানি, আমার অস্থিরতার কারণে আমি বললাম, আমরা যদি মানি বা না মানি, আমরা বুঝি কিংবা না বুঝি, আমরা খেয়াল থাকুক বা না থাকুক, আমরা আনুগত্য করি আর নাফরমানি করি,
আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের আখিরাত নিশ্চিত। নিশ্চিত কিনা বলেন না বাবা, সবাই বলেন নিশ্চিত। এই আর 10টা মিনিট শেষ করে দিচ্ছি। আমাদের মৃত্যু নিশ্চিত। মক্কার কুরাইশরা, আমি যে আয়াতের পড়ছি এবার তর্জমা বলব। মক্কার কাফেররা যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ঈমানের দাওয়াত দিছেন, তো ঈমানের দাওয়াতের মূল বক্তব্য, কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, এটার মূল বক্তব্য 2 কথা। 1, আল্লাহর প্রতি ঈমান, 2, আখিরাতের প্রতি ঈমান। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল নিজ নিজ উম্মতকে প্রথমতই যে দাওয়াত দিতেন সেটা হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। তো আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, মানে আল্লাহ আছেন, আল্লাহ একজন, এটা অনেকেই যদিও মেনে নেয় স্বাভাবিকভাবে, এমনি মুখে। ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব, কোরআনে আছে। আল্লাহ বলেন কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ এটা অবাক কথা। কি বলো মানে সমস্যা কি? সমস্যা হইল ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি, যে আমি যে আয়াত পড়ছি সূরা সেজদার আয়াত, আল্লাহ বলেন অনেক আয়াত, এটাও একটা আয়াত। তারা বলল, মুহাম্মদ আচ্ছা বলো তো, আমরা যারা মৃত্যুবরণ করে অল্প সময়ের মধ্যে মাটির সাথে হারিয়ে যাব, দালালনা আই গিবিনা, আমরা গায়েব হয়ে যাব, মাটির সাথে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, ইন্না লাফি খালকিন জাদীদ, আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আখিরাতে আমাদেরকে ফিরিয়ে আনবে, এটা কিভাবে সম্ভব? পাবে কোথায়? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, এখন হতে পারে 500 বছর পরে এমন বহু জায়গা যেখানে এখন কবর তো নাই, ওইটা খাল হয়ে গেছে, এখন ওখানে নদী হইতে পারে না। তো তাহলে এখন তো লাশ দূরে থাক, মাটিতে না, তো এ বেটার আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই। এই বেঈমানরা এটা বলতো, মুহাম্মদ পাবে কোথায়? তোমার আল্লাহ ফেরত আনবে কই থেকে, পাইব কই? তোর কিচ্ছুই নাই, কোন নাম গন্ধই নাই। কিভাবে আনবে ওই মানুষটাকে আবার নতুন করে সৃষ্টি করে আখিরাতের ময়দানে? অল্প কথাই বোঝেন। তাহলে ওরা মূলত আখিরাতকে বিশ্বাস করতে চাইতো না, বুঝতে চাইতো না। আরো বহু যুক্তি আছে, কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিনে মক্কার কাফের নবীজির সামনে উটের পুরান একটা হাড্ডি আইনা নবীজির সামনে এটারে ভাঙছে, ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানায় ফেলছে হাড্ডিটারে। এরপরে ফু দিয়া উড়াইয়া দিয়া বলছে, মুহাম্মদ এই হাড্ডিটা আমি ফু দিয়ে চূর্ণ বিচূর্ণ করে উড়িয়ে দিলাম, তোমার আল্লাহ আখিরাতের দিন, হাসরের দিন এটা কই পাইব? তাহলে এই উটের এই হাড্ডিটা কেমনে দিব? ওটা কই এখন? এটা তো বাতাসে উড়ে গেছে। কথার ঢক দেখছেন? বিরোধিতার স্টাইল। وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم। এই যে আয়াত, এরকম বহু আয়াত আছে। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন। দুনিয়ার নাফরমান বন্ধু আল্লাহ বলে, দুনিয়ার নাফরমান বন্ধু আরেক বন্ধুকে বুঝায়, বন্ধু এটি বুঝি কথা, আমরা মরব, আমরা মাটি হয়ে হাড্ডি মিশে যাবে, আবার আমাদেরকে ফেরত নেওয়া হবে, কিভাবে সম্ভব? এরকম বহু আয়াত কোরআনে আছে। তো এই সব কথার জবাব, অল্প কথা খেয়াল করেন, আপনারা কষ্ট করছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা বড় সূক্ষ্ম একটা জবাব দিছে। আল্লাহ বলছে, বন্ধু আপনি বিষয়টার মূল কাহিনী হলো, এরা প্রত্যেকেই এই যে বলতেছে আখিরাত আমি আল্লাহ পারবো না করতে, কবর থেকে পুনরায় মৃত মানুষটাকে পুনরায় জীবিত করতে পারবো না, আসলে বিষয়টা এটা না। এরা প্রত্যেকেই জানে, আল্লাহ বলেন আমি আল্লাহ যে সর্বশক্তিমান, এটা ওরা জানে। এই পৃথিবীর সব ধর্মাবলম্বী জানে আল্লাহ সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান, গড সর্বশক্তিমান, এটা বোঝে তারা। তো যিনি সর্বশক্তিমান, এটা স্বাভাবিক যুক্তির কথা, তিনি সব করতে পারে, এজন্যই তো সর্বশক্তিমান। তো তাইলে যিনি জন্ম দিতে পারে,
যিনি মৃত্যু দিতে পারে তো তিনি আবার সৃষ্টি করতে পারবে না কেন? প্রথমবার যিনি বানাইলেন এইবারও তিনি বানাইবেন, এটা কঠিন হইল কেন? এটা না বুঝার কি আছে? ব্যাখ্যা আল্লাহ বলে মূল কথা হইল দোস্ত, ওরা বোঝে, ওগো আব্বাই বোঝে, ওগো 14 গোষ্ঠী বোঝে, এরা এটা বোঝে এদের কলজা খুললে আপনি দেখতেন ওরা আখেরাত বোঝে, ওরা আখেরাত মানে, ওরা জানে এটা পারবে আল্লাহ। কথা বোঝেন নাই? এটা পারবে, এটা বোঝে ওরা। তো বলে তো যুক্তিগুলো দেখায় কেন? মূল বিষয় হলো তারা তো বুঝে আখেরাত যদি মানি, আখেরাত বুঝছি এটা যদি বলি মুহাম্মদের সামনে, তাহলেই তো এই কথা বলতে হবে যে অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, কুফর, শিরিকের এই জিন্দিগি ছেড়ে দিতে হবে, রং তামাশা, ফুর্তি আর নাফরমানির এই জীবন ছেড়ে দিতে হবে, আল্লাহর গোলামি আর বন্দিগি করতে হবে। বন্ধু, আমি আল্লাহর আখেরাত মানলেই তো আমার মুখোমুখি হইতে হবে, আর এই মুখোমুখি হইতে চায় না, নাফরমানি ছাড়তে চায় না, গোলামি করতে চায় না, অসভ্যতা ছাড়বে না, ভদ্রতা গ্রহণ করবে না, এটা হলো মূল বিষয়। মূল ঘটনা হয়েছে, আর কিচ্ছু। এটাই আল্লাহ বলছে বালহুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। ওরা আখিরাতকে অস্বীকার করে না, মূলত আমি আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে।